মধ্যবিত্তদের শখ থাকলেও সামর্থ্য থাকে না, তাই সাধ্যের মধ্যেই নিজেদের খুশি রাখার চেষ্টা। নানান জিনিসকে নতুন রূপ দিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর মতে ভালো আছেন। আমার বাবার বাড়ি বেশ অনেক বছর আগে এই ঘরটা তৈরি করা হয়েছে, এর জন্য এই যে রঙগুলা এরকম করে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিল। যেহেতু রান্নার ভিডিও করি, বাবার বাড়িতে আসলে একটু রান্নার ভিডিও করতে আমার একটু সমস্যা হয়ে যায়। কিন্তু পাশে আমাদের আরেকটা বাসা করছে, কিন্তু আমার আম্মু যেহেতু ফার্স্টে থেকে এই বাসাটাতেই থাকে, বাসায় বা নতুন পাশে আম্মু আর যেতে চাচ্ছিল না, এর জন্য এই বাসাটাতে আমাদের থাকা। ও আমরা অনেকবার বলছি চল আমরা ওই বাসাতে চলে যাই, কিন্তু প্রথম থেকে যেহেতু এই বাসায় আছে, এর জন্য এই বাসার প্রতি একটা মায়া বা টান জন্মে গেছে আম্মুর, এর জন্য আর ওই বাসায় যাবে না। আমি একটু আসলে আমার রান্না ভিডিও করতে সমস্যা হয়, এর জন্য আমি ভাবলাম আম্মুকে খুশি রেখে আমি কিভাবে আমার কাজটা করতে পারি। আমি আর মাহিবের বাবা বাজারে গিয়েছিলাম এই পেটটা নিয়ে আসার জন্য। এরপরে আব্বু আমাকে একদম সবকিছু ঠিক করে দিল। আর কি কি রান্না করলাম সেগুলো তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি যেহেতু রান্নার ভিডিও প্রতিদিন শেয়ার করি। আলু বেগুন দিয়ে আজকে নদীর মাছ রান্না করব। এই মাছটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। নদীর মাছ খেতে এমনিতেই মজা হয়, আর এভাবে আলু বেগুন দিয়ে রান্না করলে তো আরও বেশি মজা হয়। মাহিবের বাবা যেহেতু কষানো মাছ খেতে বেশি পছন্দ করে না, এর জন্য আমি একদম হালকা করে ভেজে নিতেছিলাম। আর রান্নাঘরের এই আমার আইডিয়াটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা টিনের ঘরে থাকেন, রান্নার ভিডিও করেন, রান্নার ভিডিও দেখতে সুন্দর দেখা যায় না, তারাও কিন্তু এই আইডিয়াটা কাজে লাগাতে পারেন। রান্নাঘরকেও কিন্তু একদম ফ্ল্যাট বাসার মতো দেখতে লাগবে। আর এদিকে আমি রান্নাগুলো করে নিতেছিলাম খুবই ঝটপট। আমার বাচ্চা যেহেতু ছোট, খুব ঝটপট করে আমি করি। কিন্তু আরও অনেকগুলা খাবার রান্না করছি, আমি অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করব। বেশি শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অনেকে বড় ভিডিও দেখতে চায় না। আমি খুব ভালো করে সব ধরনের মশলা দিয়ে তারপরে আলু আর বেগুন খুব সুন্দর করে কষিয়ে নিতেছিলাম। এরপরে কষানো হয়ে গেলে আমি এই যে মাছগুলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলে কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে। রান্না তো সবাই পারে, কিন্তু এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করি। আমি মাছটা ভুনা করে নিচ্ছিলাম আর পাশে আবার লতি রান্না করে নিতেছিলাম। এই লতিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আজকে আমাদের বাসায় মেহমান আসছিল, মানে এই খাবারটা যেদিন আমি রান্না করছিলাম খেয়ে তো খুশি একদম, এত মজার রান্না। আর এই লতিটা বিশেষ করে খুবই মজা হয়েছিল। আমি একদিন এই লতিটার রেসিপি অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। এই লতিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আর কি কি রান্না করলাম সেটা তো অবশ্যই শেয়ার করব। লতি কে কে খেতে পছন্দ করেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি আজকে রান্না করে নিয়েছি, এটা গরু মাংস আগেই কষানো ছিল, মেহমান আসতে দিয়ে তো আমি বের করে নিছি আর মাছ বোনা করে নিছি। এখানে যে কচুলতিটা আমি রান্না করে নিছি, আর এখানে ছোট মাছটা রান্না করে নিছি আমার ছোট্ট টুনটুনের জন্য। এখানে দিয়ে একটা তরকারি রান্না করে নিছি, আর এখানে পাতলা ডাল। তো আজকে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।